মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার আব্বাজানেরা বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে দোয়া বাদ নামাজ নামাজের পর খাওয়া দাওয়া একটা কথা কিন্তু আমি বলবো আপনাদেরকে যেটা আপনাদেরই জন্য যে চটটা বিছানো আছে ওখানেই নামাজ পড়বেন তো নাকি জি আবার আসরের নামাজ হবে মাগরিবের হবে ঈশার নামাজ হবে আখেরি দোয়া হবে আজকে দিনের জন্য আমরা দরবার শরীফে চলে যাব সারা রাত ওখানে হবে আবার কালকে বাদ এখানে জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ আবার কালকে দোয়া হবে 3 দিন এইভাবে রাত 10টা পর্যন্ত এখানে থাকবো আমি নামাজ হবে জলসা হবে আলেম ওলামারা আলোচনা করবে কেন সম্পদ টোটাল কার বলুন জোরে বলবেন সম্পদটা কার দাদা হুজুর পীর কেবলা তো দাদা হুজুর কার জোরে বলেন আমাদের তাহলে আমাদের জিনিস এখানে আস্তে আস্তে গড়ে উঠবে হচ্ছে না হয়নি আপনারা ঘুরে দেখছেন তো কাজ হচ্ছে না হয়নি জেনে রাখবেন একটা ছেলে আজ আল্লাহ দিয়েছে কাল বড় হয়ে যায় না সময় লাগে অনেক বাধা বিঘ্ন আছে জ্বর আছে বিমার আছে অসুস্থ আছে এরও অনেক বাধা বিঘ্ন থাকতে পারে তারপরও আল্লাহ কারে হচ্ছে না হয় না আপনারা পাশে আছেন না না ছিলেন আছেন তাই তো ছুটে ছুটে এসেছেন এবং আমি প্রথমবারই বলেছিলাম প্রতি বছরে আপনারা যখন আসবেন ইসালে সাহাবে নিয়ত করে কিছু কিছু নিয়ে আসবেন হয়তো অনেকে নিয়ে এসেছেন চতুর্দিকে ড্রাম বসানো আছে ড্রামেও দিতে পারেন অনেকে আবার নিয়ত করে দোয়ার সময় ভাইজান যখন বলবে তখন দেবো তাই কেউ যদি নিয়ত থাকে সেই 1000 2000 500 যার যা খুশি নিয়ত আছে ছেলেরা যাচ্ছে একটু তাদের ব্যাগে দিয়ে দেন আর এখন দোয়া হবে তেলাওয়াত করেন যাও বাপেরা যাচ্ছে যার যা নিয়ত করে এনেছেন দিয়ে দেন কিসের জন্য দিচ্ছেন নলেজ সিটির জন্য দেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন যারা নিয়ত করেছেন দেন এবং যার যা খুশি হ্যাঁ কোথায় অফিস আচ্ছা খাদেমদের রেডি হতে বলুন আব্বাস ভাই খাদেমদের রেডি হতে বলেন নামাজ হবে খুনি খাওয়ান দাওয়ান হবে খাওয়ান দাওয়ান বাদ আবার মাহফিল হবে ভেতরে ঢোকো যার যা খুশি নিয়ত করে এনেছিলেন দেন দাদা পীরের নলেজ সিটিতে শরীক হন আসেন আব্বা আসলাম কি নিয়ে এসছেন আপনি দেখেন এক বস্তা এক ব্যাগ টাকা নিয়ে এসছে বলুন মারহাবা বলুন মারহাবা হ্যাঁ ভালোবাসার জিনিস যত ছোটি হোক ওর মূল্য দেয়া যায় না ঠিক না বেঠিক দাও বাবা রে বিরাট ওয়েট তো বাবা আমি ধরতে পারবো তো বাপরে বাপ ধরো এদিকে আসো ধরো মাশাআল্লাহ প্রচুর ভারী আল্লাহ আপনার উপর রহমত করুক পীরের দোয়া নসিব হোক আমডাঙ্গা থানা থেকে এসছেন আলহামদুলিল্লাহ এভাবে দেয় ভাই সারা বছর দেয় যেখানেই যায় সেখানেই দেয় আপনারা সব দেখেছেন তো আপনারাই তো দেন আপনাদেরই মা বোনরা দেয় সবার নিয়েই হচ্ছে আর নিশ্চয়ই আপনারাও টুকটাক ঘরে কাজ কাম করেন জিনিসপত্রের দাম টাম ঘর বাড়ি কিরকম কি খরচ টরচ সবই তো জানেন অতএব অনেক খরচ আপনারাই দিচ্ছেন অনেক দিচ্ছেন অনেক খরচ হচ্ছে অনেকটাই কাজ হচ্ছে কথা বুঝে আসছে আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন রাস্তা কাটলে অনেক রকম প্রশ্ন থাকে আল্লাহ কারে আজকে তো এসেছেন রাস্তা ডবল গাড়ি যাতায়াত করবে ঠিক না হ্যাঁ আমার এলাকার ভাইয়েরা সব সহযোগিতা করে অনেকের রাস্তার একটুখানি সমস্যার জন্য অনেক উল্টো দিকে ভালো ভালো ভাবে ঘর তৈরি করে দেওয়া হচ্ছে সব সংগঠন থেকে করে দেওয়া হচ্ছে কথা বুঝছেন তারাও পাশে দাঁড়াচ্ছে তারাও রাজি হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে আমাদেরকে একটু করে দেন আমরা এই দিকটা ছেড়ে দিচ্ছি ওই দিকটা চলে যাব তাহলে বলুন সবাই মিলেমিশে করছে এবারে বাপ চালে তো একটা দুটো কাঁকড় থাকবে তারা সমালোচনা করবে আল্লাহ করতে দিক তাদের ঘরে
তা আসেন আমি একটা শেষ কথা বলবো, দোয়া হবে, দোয়া বাদ খাওয়া দাওয়া, নামাজ হবে, নামাজের সময় নামাজ পড়ে নিয়ে একটু চটগুলো গুটিয়ে নেবেন, বসার জায়গাটাই চট রাখবেন, খাবার প্লেটটা ঘাস যেন মনে হচ্ছে গদি হয়ে আছে দেখুন। আর এখানটা হেঁটে এসে বা কষ্ট করে এসে বসে একটু আরাম হচ্ছে না, হয়নি? কি সুন্দর হাওয়া চলছে, হাওয়া চলছে, রহমতি হাওয়া। আমি তো প্রায় যখন আসি এসে যখন নলেজ সিটিতে বসে যাই, এখান তার যেতে মন যায় না, এত ভালো লাগে, বসেই থাকি বসেই থাকি। আসার সময় পাই না, ব্যস্ত থাকি, তারপরেও যখন আসি যেতে মন যায় না, বসেই থাকি। এখানে ইনশাআল্লাহ একটা দিন আল্লাহ আমাদের সব স্বপ্ন পূরণ করবে ইনশাআল্লাহ। তাই চটটা একটু গুটিয়ে নিয়ে বসবেন নামাজ বাদ। কেন বললাম, খারাপ লিখছেন না তো? কেন আপনারাই নামাজ পড়বেন, আবার আসরের অনেক ভাইয়েরা আসবে, আবার রাত্রিরে খাওয়া দাওয়া হবে, তাহলে কত চট দেবে বলে না, সেটাও মেনটেন করা সমস্যা হবে। এই জন্য বলছি। আর একটা শেষ কথা, আমি একটা নলেজ সিটির বাৎসরিক দাতা সিস্টেম করেছি। সিস্টেম এরকম করে একটা বই দিচ্ছি, পার বছরে 500 করে টাকা একটা দাতা সিস্টেম করেছি। 2022 সাল থেকে এটা শুরু হয়েছে, কিন্তু আপনারা যদি কেউ হতে চান 2024 থেকে হবে, কেন 24 সাল চলছে। আমার লক্ষ্য কি, কমসে কম আমার ভালোবাসার বাপ ভাই মা বোনরাও করতে পারে, প্রত্যেকে একটা করে বাৎসরিক দাতা হোক। বছরে 500 টাকা নিজের ছেলের পিছনে খরচ করছেন, আমাকেও ছেলে মনে করে বিশ্বাস করে নলেজ সিটির পিছনে বছরে 500 টাকা দেবেন। অনেকে নিজের প্রয়োজনে খরচ করছেন, মাসে হাজার হাজার, বছরে লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। বছরে 500 টাকা বছরে এই নলেজ সিটিতে দেবেন। দিলে কি হবে, যে বছর 24 সাল আপনার পাশে লেখা থাকবে তারিখ দিয়ে, আবার 25 সালে দেবেন 25-এ, 26-এ লেখা থাকবে। 10 বছর আমি আশা রাখছি, 10 বছর দিলে কত যাবে, 5000 টাকা যাবে। কিন্তু আমার ভালোবাসার মানুষ সবাই যদি সাথ দেন, এই বইটা সবার কাছে থাকবে পুরো 10 বছর। 1-2 বছর পর যখন আসবেন আবার, তখন তো বুঝতে পারবেন কাজ বাড়ছে না কমছে, কি হচ্ছে না হচ্ছে। যদি হয় তাহলে আপনার তো আগ্রহ বাড়বে, ঠিক না? 10 বছর যদি আপনি দেন কত যাবে, 5000 টাকা। কিন্তু সবাই মিলে যদি দিই, ইনশাআল্লাহ এখানে একদিন শহর হয়ে উঠবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে তো, রাস্তা ছিল না রাস্তা হয়েছে, কারেন্ট ছিল না কারেন্ট হয়েছে, আবার একটা নতুন প্রকল্প হয়েছে, আস্তে আস্তে হচ্ছে। তবে আগ বেরিয়ে বলবো না। আর কেন বলবো না, আমার কথাতে অনেকের সমস্যা হয়, আরো বেশি করে ঝাঁপিয়ে পড়ে আমার কথাটাকে মিস করাবার জন্য। আর আল্লাহর কি কুদরত বোঝা বড় মুশকিল। আল্লাহর সবই খোদার কুদরত, ইচ্ছা। কাউকে যখন কিছু খোদা দেয়, এত সহজে দেয় না, অনেক বাজিয়ে তারপরে দেয়। কথা বুঝে আসছে তো? যাক ইনশাআল্লাহ, তো সেই জায়গায় আমি আশা রাখবো আপনারা যদি কেউ সদস্য হতে চান, এই বই আমার ছেলেরা নিয়ে যাচ্ছে, 500 টাকা দিয়ে বইটা নেবেন। খুব ভালো করে শুনুন, খাওয়া দাওয়ার পর এই বইটা নিয়ে যে ওই অফিসে যাবেন, দেখালেন ওই অফিসে গিয়ে ফিল আপ করে নিয়ে যাবেন। এটা কি, বাৎসরিক নলেজ সিটির দাতা। ধরুন 10 বছর আপনি আমার সাথ দিচ্ছেন, 10 বছর পর আপনারই একটা কোনো বাচ্চা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আপনি ওই ছেলেকে ডাক্তার নিয়ে পড়াতে চান, উকিল বানাতে চান, ল নিয়ে পড়াতে চান, বা কোনো দিক দিয়ে আপনি বাচ্চাটাকে পড়াতে গেলে কম করে 30, 40, 50 লাখ টাকা ডোনেট লাগবে ভালো জায়গায়, জানেন তো? জানা আছে? তা আপনি দিতে পারবেন। কিন্তু আপনি যদি আমার সঙ্গে জুড়ে থাকেন, আমার কাছে যদি আপনার বাচ্চা নিয়ে আসেন, আমার তো ইনসাফ বলছে আপনার পাশে দাঁড়ানো দরকার, ঠিক না বেঠিক? কেন আপনি তো করলেন, এটা হতে পারে আপনার 500 টাকা বছরে, 10 বছরে 10,000 হতে পারে, কিন্তু আপনার মতো যদি সবাই না দিতে এটা হতো? কথা বলুন। তাহলে যদি বিশ্বাস হয়, এবং দান তো হাজারো জায়গায় করেন, দাদা হুজুরের নলেজ সিটিকে করার স্বার্থে এই বইটা আমি আপনাদের কাছে কোনো জলসাও প্রচার করি না, জুম্মার দিনে প্রচার করি। আলহামদুলিল্লাহ 2500-এর উপরে লোক অলরেডি 2022 সাল থেকে শুরু করেছি, 2500-এর উপরে বই হয়েছে। তার মধ্যে মনে হয় 1200 কি 1300 শুধু মা বোনরা করেছে। বলুন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ওই বছরে 500 কোটি টাকা প্রতি বছরে পাঠায়। আর একটা কথা শুনে রাখবেন, 2025-এ যখন হবে, এতে দুটো ফোন নাম্বার আছে। এই ফোন থেকে ফোন যাবে, আপনাকে দাওয়াত দেওয়া হবে যে আপনি নলেজ সিটির বাৎসরিক দাতা, আপনি অমুক দিন দেখা করুন, মিটিং আছে। আপনি সেদিন দয়া করে কাউকে সাথে নিয়ে আসবেন না। কেন? শুধুমাত্র নলেজ সিটির দাতাদেরকে ওই মিটিং এন্ট্রি করা হবে। আমরা বড় বড় প্রজেক্টের মাধ্যমে কি করেছি, কি করছি, কি করতে চলেছি সব আপনাদেরকে দেখাবো। কথা বুঝে আসছে? এবং আরো যারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন রাজ্যে জড়িয়ে আছে, তিনাদের সঙ্গেও আমি যোগাযোগ চালাচ্ছি। অলরেডি একজনের সঙ্গে যোগাযোগ করেছি। আমি কনফার্ম বলতে পারবো না তিনি এসে পৌঁছাতে পারবেন কিনা। যদি আসে খবর পেয়ে যাবেন। তিনি বিশাল শিক্ষা কেন্দ্র তিনার রাজ্যে করেছে, শহর তৈরি করেছে জ্ঞানের, অনেক দিন থেকে তৈরি করছে। তিনি প্রায় 30 বছরের প্রজেক্ট তৈরি করে আজকে সাকসেসফুল হয়েছে। এভাবেই প্রথম শুরু করেছিল। কথা বুঝে আসছে? আর একজনের সঙ্গে যোগাযোগ চলছে, সেটা অন্য আর এক রাজ্যে। তিনিও বিরাট শিক্ষা কেন্দ্র তৈরি করেছে। দেখুন, শিক্ষা ছাড়া কখনো আগানো যাবে না। তাই আপনারা কি রাজি যদি থাকেন? ছেলে যাচ্ছে, ভেতরে বইটা দিয়ে দাও, কিন্তু মনে রাখবেন বইলে চলে যাবেন না, তাহলে বেকার। এখন বইটা দেবে, আপনার ওই বাৎসরিক টাকাটা নিয়ে নেবে 500 টাকা। আপনি ওই বইটা নিয়ে গিয়ে ওখানে দেবেন। কই আমার ভালোবাসায় কারা কারা হতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান না গো। বসে থাকেন, হাত তুলে দেখান। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18। চিন্তা করে দেখুন কত টাকা। 19 20 21 22 23। এই যে 23টা লোক বাড়লো, বা আরো হয়তো অনেক আপনাবান ছেলেরাকে নেবেন। 23টা লোক যে বাড়লো, একটুখানি বাৎসরিক চাঁদা বাড়ছে না কমছে? তাহলে এটা বাড়বে না বাড়বে না? কথা মাথায় ঢুকছে? একটু ভাবুন। আর আব্বাস সিদ্দিকী সম্বন্ধে আপনাদের সবার তো জানা আছে। জি, জানেন না? জানেন না? যাক, তারপরেও আল্লাহ পাকের দয়ায় হচ্ছে। আপনারা বিশ্বাস রেখে ভাইয়ের ছেলে সাথ দেন, দিয়েছেন যেভাবে ভাইয়ের সাথ দিচ্ছেন, দিয়ে যান। আরো অনেকে হয়তো নতুন করে আসছে, সকল নিয়ে নেন। কই দাও, দিয়ে দাও, দিয়ে দাও, আসেন। না না, অনলাইন কোনো সিস্টেম না, আপনি পরে করবেন। আমাদের কোনো চাপাচাপি নেই। আমি একটা জিনিস বুঝি ভাই, ভালোবাসার মানুষ সবাই সবাই ভালোবাসে, কিন্তু সবাই এক নয়। একটা আম থাকে, একটা খাস থাকে। আমার কথা ভুল হচ্ছে নাকি? একটা আম ভালোবাসা হয়, একটা খাস ভালোবাসা হয়। একজন মেহনতের কষ্টের পয়সা ভাঁড়ে জমিয়ে নিয়ে আসছে, কেন? ওই এখান থেকে বিশ্বাস করে। আর একজন এখান থেকে ভালোবাসে। দুটো ভালোবাসা এক কি বলুন? আমি তো আমার পেটের জন্য আপনার কাছে হাত পাতিনি, আমি পেটিছি আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আমার উপরে বিশ্বাস করে বছরে 500 টাকার একটা বই করছে, এ আমার অন্তর থেকে আমায় বিশ্বাস করে, ভালোবাসে। যে বছরে 500, 10 বছরে 5000 টাকা, কত টাকা ফালতু মোবাইলে রিচার্জ হয়ে যাচ্ছে মাসে 300 400। যদি কিছু না করে শুধু ফোনে করি, তাও মানে 140-150 মাসে। তাহলে বছরে কত হচ্ছে? 1200-1500 টাকা বছরে চলে যাচ্ছে মোবাইলে হ্যালো হ্যালো করতে করতে। আর যারা নেট টেট ঘাটে, কমসে কম 3-4 হাজার টাকা বছরে চলে যাচ্ছে। আমি তার থেকে 500 টাকা বছরে আপনার আমার সবার বাচ্চাদের ভবিষ্যতের জন্য সদস্য হতে বলছি। 2500 মানুষ অলরেডি সাথ দিয়েছে। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে। আপনারা যেমন আজকে প্রায় 25-26 জন হাত তুলেছেন, পরে হয়তো আরো ভাবছে, আরো বাড়ছে। কথা বুঝে আসছে? ইনশাআল্লাহ আমার 3 দিন ইসালে সাহেবের টার্গেট আছে। যত কমই হোক, আমার বিশ্বাস 3 দিনে 3000 মানুষ আমার সাথ দেবে। এটা আমি বিশ্বাস রেখেছি। এই তো শুরু হলো, এখন তো সারা রাত বাকি আছে, ওখানে অফিসও আছে। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ সাথ দেয়। কি দেয় না? দেয় না? এই লাইফে দেখছে, যারা নতুন করে আসবে সব দেখে নিয়ে আসবেন। এটা 500টা হচ্ছে আমার দাবি। কেউ 1000 টাকারও করে, কেউ 2000 করে, অনেকে 5000 আছে, অনেকে 50,000 টাকাও বছরে দেয়। তারা সদস্য হয়ে আছে।
কেন ওই বিল টিল সিস্টেম বা এসবে সমস্যা, আর যারা দেয় তাদেরকে আমারও চিনা দরকার, ঠিক না বে ঠিক গো? আর না হয় আমার ভালোবাসার মানুষ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক ধারে পড়ে যাবে, আর যারা বিরোধী করেছিল তারা সামনে আগিয়ে চলে আসবে। আমার কাছে স্পষ্ট কথা ভাই, খারাপ লাগছে নাকি? আমার খারাপ লাগলেও কিছু করার নেই। আমার 50টা মানুষ থাক, আমার থাক, আমি তাদের নিয়ে চলতে চাই, তাদের নিয়ে হাসতে চাই, তাদের নিয়ে কাঁদতে চাই, তাদের নিয়ে বাঁচতে চাই। আমি ভাই এই জগতে চলি, আমার স্টাইল আপনাদের পছন্দ অনেকের হতে পারে, নাও হতে পারে, কিন্তু এটা আমার পছন্দ। যাক, আমার ভালোবাসার মানুষরা খুশি আমার ওপরে যে আপনাকে আমার পছন্দ। কেন? আপনি আপনার ভালোবাসার মানুষদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। আমাকে প্রচুর জায়গা থেকে জলসা করতে আসে, বড় বড় টাকার কথা বলে, 1 লাখ দেবো, 2 লাখ দেবো, 5 লাখ দেবো। কি করতে হবে? না এর সাথে ওর সাথে তার সাথে জলসা করতে হবে। আমি একটাই কথা বলি, যারা আমার ভালোবাসার মানুষদের কাঁদিয়েছে আর তাদের সঙ্গে যাদের মিল আছে তাদের সঙ্গে আমি থাকবো না। এতে আমাকে অনেক মানুষ খারাপ নিতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো আমার কথা শুনে খুশি হয় যে আমাদের জন্য ভাইজান এত ত্যাগ স্বীকার করছে। আমার আসার মতো উপায় নাই, আমি চলতে পারছি না, কিন্তু আমি কথা দিয়েছি তাই এসে হাজির হয়েছি। কথা বুঝে আসছে? ডাক্তারও বারণ করছে যে এই অবস্থায় তুমি হাঁটোনি। যাক, আল্লাহর হুকুম ছিল, একটু চোট লেগে গেছে। তো যাক, আসেন এখন দোয়া হবে। আর কথা নাই, কেন খাওয়া দাওয়ার সময় অনেকটা পার হয়ে যাচ্ছে। তারপর আবার খাওয়া দাওয়ার পর আসরের নামাজ থেকে আবার কি বাজ্য, খাওয়া দাওয়ার পরই আলোচনা শুরু হবে। আসেন কচি দোয়া করে দিই, রেডি নামাজ হবে। আমি তো এই অবস্থায় এখানে নামাজ পড়াতে পারবো না, আমাকে বসে পড়তে হবে। পড়িয়ে দেবেন নামাজটা। আসুন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। যেখানেই থাকুন, পূর্ব ভারতের মানুষ আপনাদের ইমাম মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ধরে রাখবেন। হাজারো মাদ্রাসা, মসজিদ, শিক্ষা কেন্দ্র আছে, দান করছেন, করুন, আরো হচ্ছে, হোক, কোনো অসুবিধে নেই। মনে রাখবেন এটা সেন্টার, এটা যদি গড়ে ওঠে এর আলো সারা পৃথিবীতে যাবে। আপনার গ্রামের আলোটা পৃথিবীতে পৌঁছানো সম্ভব নয়, কেন এটা সেন্টার, পৃথিবী এখানে আসে, তাই মাথায় রাখবেন। হয়তো অনেকের কাছে এখন নাই, সারা বছরের মধ্যে যখন ওকে সে শুক্রবার দিন দরবারে থাকি, দেখা করে ছেলেটার সাথ দেবেন, ভাইটার সাথ দেবেন। ওই বছরে 500 করে একটা টাকা দিয়ে বইটা করবেন। মা বোনেদেরকেও বলবেন তারাও যেন করে। এটা আপনার আখিরাতে কাজে লাগবে, আপনাদের এখানে সমাজ গড়ে উঠবে। আসেন আল্লাহর দরবারে ভিক্ষার হাত পাতি। বই যারা নিয়েছেন অবশ্যই মনে রাখবেন, খাওয়া দাওয়া বাদ অফিসে গিয়ে কিন্তু এন্ট্রি করে যাবেন, না ওই বইয়ের কোনো দাম নাই। এন্ট্রি হওয়ার পর দাম। আপনার কাছে অফিস থেকে ফোন যাবে 2025 সালে, কেন এটা 24-এ দেওয়া হলো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুণকে নিয়ে, আমার ভাই গুণকে নিয়ে, আমার আম্মা বোনেদের দূরে দূরে যারা লাইফে দেখছে, ছোট ছোট বাচ্চারা কর্মজীবনে পড়ে আছে, তাই আজ ঘরে থাকতো, তারাও ভাইয়ের কাজে ছুটে ছুটে আসতো। আজ এখানে আমরা যারাই জড়ো হয়েছি, খোদা এসেছে, আল্লাহ যে যেখান থেকে যেভাবে এসেছে প্রত্যেকের আশা বসাকে নামাজি বানান, মুত্তাকি পরহেজগার বানান, হাজি বানান, গাজী বানান। আল্লাহ আল্লাহ যে ময়দানে বসে, ময়দানকে আপনি যে কোন যেভাবে আল্লাহ আস্তে আসবেন, শুনেন আমাকে এসে ভিড়। এইদিকে আমার বাঁ, এইদিকে আমার বাঁ,
নিজে প্রত্যেকে পাশাপাশি নিজে প্রত্যেকে পাশাপাশি পা মিলান আর আমার কথা আসছে তো যাক আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাতারটা সিধে করবেন ভাই আর বসে যান হাইয়ালা সালাহ হাইয়ালা সালাহ যখন বলবে তখন উঠবেন বসে যান সবাই কোথায় গেলেন ইমাম সাহেব গেছেন হ্যাঁ মুকাব্বির যখন দেবে একটু এদিকে আসো না আব্দুল আজিজ মাওলানা এদিকে এসে মুকাব্বির ঠিক করো হ্যাঁ মাইক ধরো ওখান থেকে ধরো মুকাব্বির ঠিক করো মুখে নামা যাবে মুখে মুকাব্বির হবে মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা ইজাজত দিয়েছে একজনকে একটু দাঁড় করাবেন সুন্নত নামাজ সুন্নত কামরুল ধরো